নমস্কার, আমি শুভ্রাংশু। চলে এসেছি হাওয়া কেমন জানাতে। মানুষের মনের কথা হাওয়া কেমন মধ্যে ফুটে ওঠে। আমরা বিভিন্ন মানুষের কাছে যাব এবং আমরা কথা বলবো। আমরা একটা পার্কে এসেছি, যে পার্কে, এটা দক্ষিণদারি এলাকা। সেখানে একটা পার্কে অনেক মানুষ ব্যায়াম করছে, তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে কথা বলে জানতে চাইবো। দাদা, আপনি প্রতিদিন ব্যায়াম করেন নাকি এখানে? আমি ব্যায়াম করি, মাঝে মাঝে এই পার্কে আসি। তো একটা বিষয় নিয়ে আমরা প্রতিদিন একটা প্রোগ্রাম করি, একটা অনুষ্ঠান করি, খুব মানুষ দেখেন হাওয়া কেমন, মানুষের মনের কথা কি আমরা জানতে খোঁজ নিই। বাংলাদেশ জুড়ে অত্যাচার চলছে, হিন্দুদের উপর নিধনযজ্ঞ চলছে, এর মধ্যেখানে একটা কথা বাজারে ঘুরে বেড়াচ্ছে। গতকালই রিপাবলিকে দেখেছেন, যোগী আদিত্যনাথ বলছেন একটা কথা, ঘর অফসি, মানে যারা, যেসব হিন্দুরা কোনো কারণে অন্য ধর্মে চলে গেছে, তা যদি ফিরে আসে, এটার মধ্যে কোনো ভুল নেই, আসতেই পারে, স্বাগতম। এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা, আমি নিজে হিন্দু, গর্বিত হিন্দু। স্বামী বিবেকানন্দ যেরকম বলতেন যে আমি একজন হিন্দু বলে গর্ববোধ করি, আমিও তাই। সনাতনী হিন্দু আমি, হিন্দু রীতিনীতি মেনে পুজো আচ্ছাও করি। না, আপনার কথা পরে বলবেন, ওইসব মূল কথাটা বলুন। যে বিষয়টা হচ্ছে যে যারা অন্য ধর্মে বা যেটাকে আমরা বিধর্মী বলছি, তারা যে হিন্দুতে আসছেন, সেটাতে স্বাগত আমরাও জানাচ্ছি। এবং এটা আস্তে আস্তে জিনিসটা বাড়বে। তার কারণ হচ্ছে সবাই মূল স্রোতে, যেরকম আপনি শুনতে পারবেন যে স্বামী বিবেকানন্দ যেরকম বলেছিলেন, মাদার অফ অল রিলিজিয়ান, মানে সমস্ত ধর্মের মা, সে জননীর কাছে সবাই ফিরতে চাইবে। দারুণ কথা বললেন তো। এটা আমরা পড়েছি, যেটা উনি 1892 মানে চিকাগো যে ধর্ম মহাসম্মেলনে গিয়ে উনি কথাটা বলেছিলেন, এবং সারা পৃথিবীর সমস্ত মানুষকে বলেছিলেন যে হিন্দু ধর্ম, এই যে সনাতনী ধর্ম, এটা চিরন্তন, এটা চিরকাল থাকবে। আপনি সমস্ত ধর্মের আপনি জানতে পারবেন যে কোনো পার্টিকুলার সময় তারা এসছে বা কোনো বছরে তার মানে শুরু হয়েছে, সনাতনের শুরু হয়েছে, এটা কেউ বলতে পারবে না, এর কবে শেষ সেটাও বলতে পারবে না, মানে চিরন্তন। তো আমার খুব ভালো লাগছে বিষয়টা জেনে। এবং আমিও দেখেছি এটা, যেটা রিপাবলিকে এই প্রোগ্রামটা হয়েছিল, অর্ণবজি সাক্ষাৎকার নিচ্ছিলেন, ভালো লেগেছে আমার বিষয়টা, আমি স্বাগত জানাচ্ছি। স্বাগত, সবাই স্বাগত। আমরা এখানে দেখতে পাচ্ছি পার্কে, আমরা এসছি তো, অসংখ্য কেউ ব্যায়াম করছেন, কেউ বসে গল্প করছেন। এখানে একটা জায়গায় দুজন মানুষ বসে আছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো, কথা বলতে গল্প। আচ্ছা, নমস্কার। বলছি, আপনারা তো এখানে বসে আছেন, আমি চলে এলাম, গল্প করছেন সকালটা এখানেই কাটাই একটু। আপনার তো মানে আপনি কি করেন প্রফেশনালি? আমি বিজনেস করি। আমার রেল এয়ার টিকিটের এজেন্সি আছে, আর না আরও কিছু ফাইন্যান্সিয়াল বিজনেস আমি করি। আমার একটা শপ আছে, অফিস আছে। তো একটা জিনিস আমরা শুনতে পাচ্ছি, আমি কথা বলছিলাম, আমি দেখলাম আপনি শুনছেন কথাগুলো, যে গতকালই যে কথাটা আলোচনা হলো, হিন্দুরা যেমন আছেন, তেমনি যারা মুসলমান হয়ে গেছেন বা খ্রিস্টান হয়ে গেছেন বা অন্য ধর্মে গেছেন, বৌদ্ধ জৈন ধর্মে গেছেন, তারা তো বিবিধ কারণে গেছেন। তারা যদি কেউ ফিরতে চায়, সেই জায়গাটার থেকে দরজা খুলে দেওয়ার কথা বলছে। এই জায়গাটা দিয়ে আপনার কিছু ভাবনা আছে? অসাধারণ ভাবনা এটা তো হওয়া আবশ্যক। আমাদের দেশের কিছু মানুষ অত্যাচারে, প্রলোভনে তাদের ধর্মত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। মহিলাদের অসম্মান করা হয়েছিল, তাদের গর্ভজাত সন্তানরা পরবর্তীকালে কনভার্টেড হয়ে গেছেন। এটা তো খুব একটা ভালো পদ্ধতি ছিল না। হিন্দুরা চিরকাল সহনশীল, অপর দেশের মানুষকে, অপর ধর্মের মানুষকে সহ্য করে নিয়েছেন। কিন্তু এই যে মুসলিম যে আগ্রাসন, এটাকে আর আটকাতে পারেননি। প্রচুর হিন্দু এইভাবে কনভার্টেড হয়েছেন। আর তারা যদি ফিরে আসেন, ভারতের সমাজ মজবুত হবে, সাম্প্রদায়িক সমস্যাটা অনেকখানি মিটে যাবে। এটা তো খারাপ কিছু না, ভালো তো। এটাকে প্রোৎসাহিত করা উচিত সবার। আজকে আপনি দেখুন, বাংলাদেশে হিন্দু প্রধান একটা রাষ্ট্র ছিল, দেশ ছিল, আমাদের অখণ্ড ভারতের অংশ ছিল। বাংলাদেশ হিন্দুদের মারছে। হ্যাঁ, এটা কেন হয়েছে? হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ হয়ে গেছে, তাদেরকে দীর্ঘকাল ধরে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে ধর্মীয় সংখ্যালঘু করে দেওয়া হয়েছে। আজকে যারা নাকি ধর্মীয় প্রাধান্য নিয়ে ওখানে বসবাস করছেন, তারা সেই সংখ্যালঘুদের অত্যাচার করছেন। এমন একটা ধর্ম আমাদের পাশাপাশি সহাবস্থান করছে, যারা অপর ধর্মের মানুষের সহ্যই করতে পারেন না। পূর্ব তিমুরের কথা শুনুন, যেখানে খ্রিস্টান স্টেট হয়েছে, ওটা তো ছিল একটা মুসলিম
রাজত্ব, সেখানে আলাদা একটা স্টেট করতে হলো। পৃথিবীর যেখানেই এই ধর্মের মধ্যে এমন একটা কট্টরপন্থা লুকিয়ে আছে যারা যুগের সাথে নিজেদেরকে চেঞ্জ করেনি, সেখানেই সমস্যা সৃষ্টি করে। কট্টরপন্থা তো পরের কথা, কিন্তু এখানে আলোচনার বিষয়বস্তু যেটা হচ্ছে, আমিও বসে আছি, আলোচনার বিষয়বস্তু হচ্ছে যদি যারা হিন্দু ছিলেন, তার পুরোপুরি হিন্দু ছিলেন, কোনোভাবে তারা অন্য কোনো ধর্মে গেছে, তাদেরকে আবার ফিরিয়ে নেওয়াটা উচিত না? মানে এটা কি চলবে? এটা ঠিক না ভুল? না, যেটা ধরুন কি যে হিন্দু ছিল এখন কনভার্ট হয়ে গেছে, ওরা যদি আসতে চায় নিশ্চয়ই আসবে, কিন্তু এই যে অত্যাচার হচ্ছে বাংলাদেশের উপরে হিন্দু উপরে, মানে এটা ঠিক না। কারণ কি যে ওখানে হিন্দু উপরে অনেক অত্যাচার হচ্ছে, তো হিন্দু কোনোদিন সনাতন খতম হবে না, আর হিন্দু থাকবে। এটা বাংলাদেশে সব যে হচ্ছে, ওরা ভাবছে কি যে মানে আমরা এখানে হিন্দুকে মেরে শেষ করে তাড়িয়ে দেব, এটা ঠিক হচ্ছে না, এই জন্য খুব খারাপ হচ্ছে। হিন্দুদের অত্যাচার খুব খারাপ হচ্ছে, তো কিন্তু অত্যাচার সহ্যই বা করছে কেন? সহ্য করতে হচ্ছে রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক প্রাধান্য সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের হাতে। হিন্দুদের পেছনে দাঁড়ানোর কেউ নেই। একসময় ভারতবর্ষ সেকুলারিজমের মোহে ভুলে গিয়ে এই ব্যাপারটাই ভুলে গেছিল। আজকে জ্বলন্ত প্রমাণ হিসেবে বাংলাদেশের ঘটনাটা সমগ্র ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে উঠে এসছে যে যেখানে হিন্দু সংখ্যালঘু সেখানে নির্যাতিত। ভারতবর্ষের বুকে এই জিনিসটা করার চেষ্টা করা হচ্ছে বিদেশি অর্থ মদতে। এটা যাতে আগামী দিনে না হয়, একটা দেশের যারা নাকি আদি প্রাচীন ধর্ম, সনাতনী ধর্ম যাদেরকে বলা হয়, তারা যদি নিশ্চিহ্ন হয়ে যায়, সেই দেশের সাংস্কৃতিক কোনো ঐতিহ্য বজায় থাকবে না। হিন্দু বলে তো কোনো ব্যাপার না, এটা ঐতিহ্যের ব্যাপার। এটা মানে বলছে যে ফিরে আসে, কাশ্মীরও তো ফিরে আসতে পারেনি। কাশ্মীরও কি হয়েছিল? কাশ্মীরও তো হয়নি, আমি জানি গল্পটা। হ্যাঁ, এটা ইতিহাসকে অস্বীকার করা যাবে না। এটা হিন্দুদের আভ্যন্তরীণ দুর্বলতা। কাশ্মীরের পণ্ডিতরা এখন বড় বড় কথা বলে হবে? বড় বড় কথা বলতে হচ্ছে এই কারণে, সহনশীলতার একটা মাত্রা আছে। সেই মাত্রা যখন অতিক্রম করে কাশ্মীরে যারা কনভার্টেড হিন্দু, যারা মুসলিম হয়ে হিন্দুদের উপরে যেভাবে বিদ্বেষ ভাব পোষণ করে, যা অত্যাচার কাশ্মীরে হয়েছে, মূল ভূখণ্ড থেকে কাশ্মীরবাসী পণ্ডিতরা দিল্লি এবং তৎসন্নিহিত অঞ্চলে পশুর জীবনযাপন করেছে। আমি নিজের চোখে দেখেছি। আপনার জম্মুতে ভগবতী নগরে, দিল্লি, সেসব তো মিটে গেছে। তারা তো ওখানে তো, কাশ্মীর তো আগে তো হিন্দু স্টেট ছিল মোটামুটি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই কারণে, কাশ্মীরি পণ্ডিতরা বানারসের পণ্ডিতদের কাছে, ব্রাহ্মণদের কাছে আবেদন করেছিলেন যে আমরা যে কোনো কারণে হোক আমাদের ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছি, আপনারা আপনাদের ধর্মে ফিরিয়ে নিন। বানারসের পণ্ডিতরা দীর্ঘ টালবাহানার পরে তারা, এটি ইতিহাসে আছে, তারা বলেছিল না, এটা হিন্দু ধর্মে সম্ভব নয়, যে একবার সমাজচ্যুত হয় সে আর ফিরতে পারে না। এই যে ভুল ধারণা, এই যে ভুল রীতি রেওয়াজ প্রথা হিন্দুদের সর্বনাশ করেছে, ভারতের মূল সংখ্যাগরিষ্ঠ অংশের ক্ষতি করেছে। আজকে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ যে কথাটা বলেছেন, আমি তাকে কোনোভাবেই খারাপ বলছি না। আজকে যদি যারা সমাজচ্যুত হয়েছেন, ধর্ম ত্যাগ করেছেন, তারা যদি ফিরে আসেন, অতি উত্তম, সমাজের মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে, সনাতনী ঐতিহ্যের মঙ্গল হবে। তিনি অনেক কথা বলছেন, কিন্তু বলছেন ঘারাপসির কথা, ফিরে আসার কথা বলছেন হিন্দুদের, কিন্তু তিনি আবার নিজেই একই কথায় দুরকম কথা বলছেন। হিন্দুদের মঙ্গলবার লাউ খেতে আছে কিনা, পাঁজিতে, সেজন্য পাঁজি দেখতে হবে। এবং সেই জায়গায় উনি বলছেন যে ব্রাহ্মণরা যারা কাশ্মীরি পণ্ডিত, যে কাশ্মীরি, এখানে দুজন বসে আছেন ব্যায়াম করছেন, যে আমরা কথা বলতে পারি? হ্যাঁ, আমরা যেটা বলছি, আমরা কথা বলছিলাম এখানে, যোগী আদিত্যনাথ বলছেন কাশ্মীরি পণ্ডিতদের কথা উঠে এলো, বলছেন যেসব হিন্দু কনভার্ট হয়ে অন্য ধর্মে গেছে তারা যদি ফিরে আসেন, ফিরিয়ে আনা উচিত। তো আপনি তো ব্যায়াম করেন, আপনি করেন কি? আমি মেডিকেল প্র্যাকটিশনার, হোমিওপ্যাথ মেডিকেল প্র্যাকটিশনার, আমি চিকিৎসক। ডাক্তার। আচ্ছা, তো একটা কথা হচ্ছে, আপনি তো শরীর নিয়ে চিকিৎসা করেন, এটা মনের কথা। সেই মন বলছে যারা হিন্দু থেকে অন্য কোথাও গেছে তারা যদি ফিরে আসে, এটা কি ফিরিয়ে আনা যায়, সম্ভব? দেখুন, সম্ভব সবই কিছু, অসম্ভব বলে কোনো জিনিস নেই। যেই রকম চলে গেছে
তো ওটা সম্ভব হয়েছে, ওই রকম আবার রিটার্ন চলে আসবে এটা কি এটা এরকম তো নেই যে এটা হতে পারে না। যেরকম চলে গেছে সেরকম আবার রিটার্ন চলে আসবে। আর যে চলে গেছে যদি আজকে আমাদের চলে আসে তাহলে আমাদের ভালোই হবে। আজকে দেখুন যারা সকালে ঘুরতে যাচ্ছে ভুলে গেছে, আর যদি সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসে তাহলে ভালোই তো। হিন্দিতে এটা কি কথা বলে না? हिंदी एटाई আছে जो भैया सुबह का भूला हुआ यदि शाम को वापस घर में आ जाए उसको भूला हुआ नहीं कहते हैं। उसको कहते हैं फिर अपने घर में वापस आ गया, भूल से त्रुटि से उसके दिमाग में नहीं था बात, वो इधर से उधर चला गया किसी कारण से, लेकिन वो वापस तो आ गया तो अच्छी बात है। खराब क्या है? এই বাংলাদেশে যে ঘটনা ঘটছে, বাংলাদেশে তো অসংখ্য হিন্দু ছিল, সে হিন্দু শেষ হয়ে গেছে, হয় কনভার্টেড হয়েছে বা ভারতবর্ষে চলে এসেছে বা পালিয়ে এসছে, এখন খুব কম সংখ্যায় আছে। আর তাদের উপর ওখানকার সংখ্যাগুরু মুসলমানরা অত্যাচার করছে। তো ওই যারা মুসলমান ওখানকার আছে তারাও তো কোনোদিন বাইরে থেকে কেউ আসেনি, সব তো এখানকার নাকি? দেখুন ব্যাপারটা হচ্ছে যে আগে আপনি দেখবেন এই পৃথিবীতে আমাদের নট ফর অনলি ইন ইন্ডিয়া, পুরো পৃথিবীতে মুসলমান কত ছিল, আজকে কত হয়েছে, হিন্দু কত ছিল, আজকে হিন্দু কত হয়েছে, তার অনেকগুলো কারণ আছে। কারণটা হচ্ছে যেই রকম কিছু প্রলোভন দেওয়া হয়েছে, তাদেরকে বাই ফোর্সলি করা হয়েছে, মেরে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের কথা আপনি বলছেন, বাংলাদেশে আজকে যখন দেশ ভাগ হয়েছিল কত পার্সেন্ট ওখানে হিন্দু ছিল, আজকে হিন্দু কত পার্সেন্ট আছে? হিন্দু কি উড়ে পড়ে গেল, আকাশ নিয়ে নিল, না পৃথিবী ধ্বংস করে দিল? কেউ কিছু করেনি। ওখানে কি হয়েছে, আত্মস্বাভিমান লোক খুব কম আছে। আজকে দেখুন হিন্দু রক্ষার জন্য, স্বাভিমানের জন্য গৌরী গোবিন্দ সিং ছিলেন, ওনার দুটো ছেলেকে দিয়ালে একদম গাঁথনি করে দিয়েছে, কিন্তু স্বাভিমান ছাড়েনি, হিন্দুত্বকে ছাড়েননি। সেই রকম হিন্দুত্ব কোথায় আছে? আজকে কনভার্টেড হয়ে যাচ্ছে মারের জন্য, কিছু পয়সা লোভী তুষ্টিকরণ যেরকম চলছে, অনেকগুলো পলিটিক্যাল ব্যাপার আছে। আজকে সব মিলিয়ে যদি দেখেন এই হিন্দু সমাজকে নষ্ট করার জন্য। আর হিন্দু সমাজ কিরকম, এটা সত্য ছিল এই পৃথিবীতে ডাইনোসর ছিল, এই আজকে অতটাই সত্য যে এই পৃথিবীতে আজকে ডাইনোসর নেই, ইরাডিকেট করে গেছে, নেই পৃথিবীতে। ডাইনোসরের কথা বলছেন? হ্যাঁ, ডাইনোসর। তো সেই রকম হিন্দু সমাজ আছে। আজকে হিন্দু সমাজের চেত নেই, বুদ্ধি নেই, স্বাভিমান নেই, স্বাভিমান মরে গেছে বলে চলে যাচ্ছে। আজকে আস্তে আস্তে বুঝতে পারছে সনাতন ধর্মে যে হিন্দুর মতন কোথাও নেই বিশ্বের, ওই জন্য আবার ঘুরে আসছে, বলতে হচ্ছে না। আর দেখছে ওখানে, দেখছে যে ওখানে গেছে কিছু দেখার জন্য, কিছু পাওয়ার জন্য, এইবারে দেখছে যে ওর থেকে তো ভালো আমাদের হিন্দু ধর্ম ছিল। আস্তে আস্তে স্বেচ্ছায় আসছে। যদি আমরা আরো চেষ্টা করি নিজে চলে আসবে আরো ভালো। আজকে যে ডাইনোসর এত বড় বিশাল জানোয়ার ছিল, সবকিছু আস্তে আস্তে ওর যখন শরীর খারাপ হতো, ওর শরীরে রোগ হতো, বুঝতে পারতো না। কিন্তু যখন ব্রেনের কাছে গিয়ে পুরো পচে যেত, ক্যান্সার মতো হয়ে যেত, তখন বুঝতে পারছো যে হ্যাঁ কিছু আমার লস হয়েছে। সেই রকম হিন্দু সমাজ, হিন্দু সমাজের প্রবলেম হচ্ছে না, সেই রকম হিন্দু সমাজ। আজকে হিন্দু সমাজে কত লস হয়েছে তারা চিন্তা করতে পারছে না, কেন হচ্ছে চিন্তা করতে হয়। কিন্তু যখন সব দিক দিয়ে যখন শেষ হয়ে যাচ্ছে, এইবারে বুঝতে পারছে যে না, হিন্দু সমাজের মতন, সনাতন ধর্মের মতন কোন ধর্ম নেই এই পৃথিবীতে। একটা কথা বলুন তো, এমনি তো কথা লোকে বলে বাংলাদেশে যত মানুষ আছেন তারা তো অধিকাংশই হিন্দু থেকে কনভার্ট হয়েছে। তো এত যে কনভার্ট, তারা আবার হিন্দুদের মারছে কেন? মারছে এই জন্য যে দেখুন, মানুষ যখন নিজেরটা ছেড়ে পরের জন্য যায় তখন দেখায় বেশি যে আই এম অল ইন অল, মানে তোমাদের থেকে বেশি আমি ভক্ত। নিজেরকে প্রতিষ্ঠিত করার জন্য এইগুলো করে যে আমি তোমাদের থেকে বেশি ধর্মকে মানি, ওদের কাছে ভালো হওয়ার জন্য নিজেরকে। সেই জন্য ও তখন মনে করে না যে আমি যেইখানে ছিলাম ওটাও আমার ভাই, ওটাও এক কিলেন আমার ভাই ছিল অন্য ধর্ম। ওরা যদি আবার ফিরে আসে হিন্দুতে, তাহলে কি হবে ব্যাপারটা? ওরা যদি ফিরে আসে, হিন্দুরা তো এইরকম আছে, হিন্দুরা তো শান্ত স্বভাব, তাদেরকে মারবে না, কাটবে না, আপন করে নেবে। কিন্তু ওখানে যারা গেছে তারা এই ওর জন্যই আজকে দেখুন কত পার্সেন্টেজ ওখানে ডিফারেন্স হয়েছে। আজকে যেই হিন্দুরা গেছে, আপনি বলছেন যে ওখানে গেছে তারা বেশি আক্রমক, যারা ওখানকার স্থানীয় আগেকার যারা কিছু মুসলিম রয়েছে তাদের থেকে বেশি ভায়োলেন্স করছে। না 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 না, যেটা কথা হচ্ছে ওখানকার যারা বাংলাদেশে অনেক মানে হিন্দু তো ধর্ম পাল্টে মুসলমান হয়েছে, সেই মুসলমানরা হিন্দুদেরই মারছে, নিজের ঘরের ভাইকে মারছে। এটা কেন হচ্ছে? দেখুন, সব থেকে বড় জিনিস আছে, দেখুন ওরা প্রথম ওরা যে হিন্দু ছিল
হিন্দু দিয়ে ওরা মুসলমানরা জোর জবরদস্তি ওদের ধর্ম পরিবর্তন এক সময় করিয়েছিল। আচ্ছা, ওরা ওইখানে যাওয়ার পর এখন দেখছে কি তাদের ধর্মের দোহাই দিয়ে আমরা কিছু হিন্দুদের আমরা আমাদের ভিতরে আবার আনতে পারি, তাদের কাছে আমি ভালো হয়ে যাব। বাকি জিনিসটা এটা বুঝছে না কি আমার তো ধর্ম গেল, আমি কেন এক হিন্দু ভাই নিজের ওর ধর্মটাকে নষ্ট করতে চাইছি। না, আমরা এই যে বলছে, এই যে আবার যে বলছে যোগী আদিত্যনাথ যে কথাটা বললেন, যারা হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে গেছে তারা যদি আবার হিন্দু ধর্মে ফিরে আসে তো এটা স্বাগতম। হ্যাঁ, স্বাগতম, এটা আমরা স্বাগতম জানাবো। স্বাগতম জানাবেন? হ্যাঁ। এতদিন তো যখন আমরা নিজেদের মধ্যে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র করে বেড়াতেন, এখন স্বাগতম জানাবেন? দেখুন, ব্যাপারটা হয়েছে এতদিন যে জিনিসটা ছিল কি যখন জাতীয়গত ব্যাপার, সব জায়গার জাতীয়গত ব্যাপার ছিল। আমি ব্রাহ্মণ আছি, আমি রাজপুত আছি, আমি ছোট জাত আছি, আমি বড় জাত আছি, আমি এসসি আছি। এই জিনিসটা এখন আস্তে আস্তে আমাদের ভিতরেও মানে বুদ্ধি জ্ঞানটা ফিরে আসছে সনাতনীদের ভিতরে। আজকে আমরা জিনিসটা বুঝতে পারছি কি আমরা নিজের ভিতরে জাতীয়গত ভাবে বলে আমরা আলাদা আলাদা ভাগ হয়ে থাকব, এই ফয়দাটা আমাদের আলাদা ধর্মের লোকরা নিচ্ছে এই জিনিসটা আমাদের উপরে। ঠিক আছে, আজকে এই জিনিসটা আমাদের ভুলে যাচ্ছি। আমরা আমাদের প্রথম জিনিসটাকে খেয়াল করতে হবে, আমরা মূল আছি, আমাদের মূল পরিচয় হলো আমরা ভারতীয় আছি, আমরা ভারতের নাগরিক আছি, তারপরে আমাদের জাত। আমি যেই ধর্মে হোক, আমি বাঙালি হতে পারি, আমি হিন্দুস্তানি হতে পারি, আমি পাঞ্জাবি হতে পারি, আমি মারাঠি হতে পারি, যেই হোক, বাকি আমি প্রথম আছি, আমি ভারতীয়, এই দেশের নাগরিক, এই মাটিটা আমার মা। এই জিনিসটাকে যতক্ষণ আমাদের ভারতবর্ষে হিন্দুরা এই জিনিসটাকে বসিয়ে নেবে না, ততক্ষণ আমাদের নিজে হিন্দুরা একটা হিন্দু হবে না। আজকে হিন্দু একতা চাইছে। দেখে ওখানে আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো, এখানে কিছু মানে ইয়ং ছেলেও আছে ওখানে, আমরা মানে যারা কথা বলছি তারা খেলছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা এখানে আলোচনা করছিলাম, আপনি শুনতে পেয়েছেন কিনা জানি না। গতকাল একটা কথা বাজারে ঘুরছে বা যোগী আদিত্যনাথ বলেছেন যে যারা হিন্দু থেকে অন্য ধর্মে গেছে বা যারা অন্য ধর্মে আছে তারা যদি হিন্দু ধর্মে ফিরে আসতে চায় এটা স্বাগতম। আপনি কি হয় মনে করেন? আমি মনে করি এটা তো সঠিক বক্তব্য যোগীজির, কারণ মানে বিশ্বে যেভাবে হানাহানি বেড়েছে, তা আমি মনে করি যে সনাতন ধর্মের মধ্যে এর সমাধান আছে। এটা শুধু ভারতবর্ষ বলে নয়, সারা বিশ্বেই সনাতন ধর্মের প্রচার হওয়া উচিত, যেটা আমরা বিভিন্ন দেখতে পারি, বিভিন্ন হিন্দু সংগঠনগুলো যেমন ইসকন বা এই জাতীয় অনেক সংগঠন এই কাজ করছে। ঠিক আছে, মানে একটা কথা যেটা বললাম, বুঝলাম এনাদের সঙ্গে কথা বলছে, ভারতবর্ষ নয় গোটা বিশ্ব জুড়ে এনারা যা বলছেন, এই যে হানাহানি হচ্ছে, রক্তপাত হচ্ছে, তার থেকে মুক্তির উপায়, তার থেকে বাঁচার উপায়, তার বিশল্যকরণী, তার যে ওষুধ সেটা হচ্ছে হিন্দু ধর্ম। বলছে যদি যারা হানাহানি করছে তারা যদি ফিরে আসে, যারা হিন্দু থেকে ওখানে গেছে, সেটা স্বাগতম। আমি অসংখ্য মানুষের সঙ্গে কথা বললাম, হাওয়া কেমনে জানলাম তাদের মনের কথা। তারা বলল বিশল্যকরণী একটাই, হিন্দু ধর্ম। হাওয়া কেমন আজকে এই পর্যন্ত। আগামীকাল ঠিক এই সময় অন্য কথা থাকুক, মানুষের মনের কথা জানতে নজর রাখুন, দেখুন হাওয়া কেমন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।